হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আচ্ছা, প্রথমে স্ক্রিনে এই ছবিটা দেখে নাও তোমরা। অ্যান্ড সেই ছবির পর আমার স্কিনটা এখন ঠিক এইরকম। আচ্ছা, এবার বলি, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমার স্কিন কেয়ার রুটিন কী বা আমি কী মেনটেন করি, কী কী প্রোডাক্টস ইউজ করি না করি। তো সেইটাই নিয়েই থাকছে এই পুরো ভিডিওটা। তো পুরো ভিডিওটা দেখো। প্রথমে বলি, আমার স্কিনটা এখন ঠিক এরকম, মানে গত এক সপ্তাহ আমি স্কিন কেয়ার করার পর আমার স্কিনটা ঠিক এরকম পজিশনে এসে দাঁড়িয়েছে। অ্যাভয়েড ব্যাকগ্রাউন্ড। তো এইরকম পজিশনে এটা মার্কস, মানে স্পট মার্কস, এগুলো জাস্ট, এখানে কিচ্ছু নেই। এইটাও স্পট মার্কস হয়ে গেছে এখন। এরকম ঠিক ডার্ক এই জায়গাটাতেও ছিল, সেটা এই এক সপ্তাহে রিকভার হয়ে গেছে। অ্যান্ড এটাকে আমি রিকভার করবো খুব তাড়াতাড়ি। তো বেশি না বলে শুরু করছি। ফার্স্ট আমি মানে ডেইলি স্কিন কেয়ার বলতে আমি কী করি আর কী কী প্রোডাক্ট ইউজ করি সেটা দিয়ে থাকছে পুরো ভিডিওটা। তো দেখো, আমার স্কিন কেয়ার বলতে সকালবেলায় উঠে আমি বেশি বরফ ইউজ করতে পারি না, মানে খুব রেয়ার আমি ইউজ করি। তো বরফ তো ইউজ করা খুব ভালো, আমার যেহেতু মাইগ্রেন ফ্রাইগ্রেন আছে জন্য খুব অ্যাভয়েড করে চলি এটা। বাট এছাড়া আমি ঠান্ডা জল ইউজ করি, মানে কোনো সময় হয়তো বরফ থাকলো না বা আমি অ্যাভয়েড করছি বরফটাকে, তখন আমি কী করি, তখন আমি ঠান্ডা জল নিই। ঠান্ডা জল একটা গ্লাসের মধ্যে নিয়ে তারপর ব্রাশ করার পর ওটা ফেসে অ্যাপ্লাই করে ফেলি। অ্যান্ড আজকে ভিডিওতে দেখাবো বলে বরফটা ইউজ করছি, যদিও অনেকদিন পরে ইউজ করছি। আর বরফটা ইউজ করাটাই বেটার অ্যাকচুয়ালি। তো আর আমার প্রচণ্ড অয়েলি স্কিন, সেই জন্য সেই অয়েলি ভাবটাকেও এই আইসটা ইউজ করলে দূর করে দেয়। তো মুখ টুক এই যে ভালো করে আইস দিয়ে নিয়েছি, এখন জাস্ট ধুয়ে নিচ্ছি। এই যে স্কিন একটু লাল লাল হয়ে গেছে বরফটা ঠান্ডার জন্য। যাই হোক, তারপর আচ্ছা আচ্ছা মেইন যেটা হচ্ছে যে স্কিন বেশি ভালো থাকে তোমরা যত জল খাবে, মানে স্কিন যত হাইড্রেট থাকবে। তো আমি দিনে 3 লিটার জল খাই, এটা আমার মানে টার্গেট যে আমি 3 লিটার শেষ করবো। তো তোমরাও এটা বেশি বেশি করে জল খেতে হবে অ্যাকচুয়ালি স্কিনটা ভালো রাখতে গেলে। অ্যান্ড যদি বলো যে এত কিছু পরে আমার মুখে পিম্পল কী করে আসে, সেটা হচ্ছে আমি এত কিছু করি না। মানে এত কিছু আমি তখনই করি যখন দেখছি পিম্পল আসে। মানে আমি ধরো 1 মাস করলাম, দেন 6 মাস বন্ধ থাকলো, দেন আবার দেখছি পিম্পল উঠে যাচ্ছে, আমি আবার 1 মাস করলাম, এরকম করে করি। কারণ আমি রেগুলার মেনটেন করতে পারি না, এটা হচ্ছে আমার দোষ। দেখছি বরফ দিচ্ছি, এটাও মাঝে মাঝে অ্যাভয়েড করে যায়, ঠান্ডা জলটাও অ্যাভয়েড করে যায়, ভুলে যাই, মনেই থাকে না আমার কী কাজ করি কি জানি। ঠিক আছে, তো এবার আমি আসছি আমার ফেস ওয়াশে। তার আগে কিছু কথা বলে রাখি। বরফটা অ্যাপ্লাই করে, মানে সকালবেলা, এখন সকাল কটা হচ্ছে, 11টা 12টা, একটু আগে ঘুম থেকে উঠেছি, তো আমি এখন আইসটা দিয়ে দেখালাম। বাট এরপরের স্টেপগুলো আমি কোনো মানে কোনো কিছুই অ্যাপ্লাই করবো না, শুধু মুখেই বলবো আর দেখাবো, বিকজ এখন অ্যাপ্লাই করা সম্ভব না, হোয়াট এভার। তো এবার আসি হচ্ছে ফেস ওয়াশে। আমি প্রচুর ফেস ওয়াশ ইউজ করেছি, অনেক ভালো ভালো দামি দামি ব্র্যান্ডেড ফেস ওয়াশ ইউজ করেছি, বিশেষ করে আমার এই স্কিনের জন্য। বাট রেজাল্ট আমি পেয়েছি জয়ের উপটানে, ঠিক আছে? জয় উপটান ট্যান রিমুভাল অ্যান্ড ব্লেমিশ মিনিমাইজিং ফেস ওয়াশ এটা। তো এইটা কি হয়, এটায় স্যাফরন আছে, স্যান্ডলউড আছে আর টার্মারিক আছে। আচ্ছা, এটা 100 ml সামথিং, 200-র মধ্যে এটা, ঠিক আছে? এটা আমি খুব 1 সপ্তাহ ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, ঠিক আছে? এটা ওই একটুখানি না, মানে ফেস ওয়াশটা একটু স্ক্রাবারের টাইপের, এবং অল্পতেই এটা অনেকটা হয়ে যায়, তো বেশি বেশি নিতে হয় না, এটা বেশি ভালো জিনিস যেটা। আর পুরো ন্যাচারাল গন্ধ, এর কোনো ব্র্যান্ড প্রমোশন নয়। ফার্স্ট অফ অল, আমি এতগুলো প্রোডাক্ট নিয়ে বসেছি আশেপাশে, কোনো কিছুরই ব্র্যান্ড প্রমোশন নেই, আমি যেগুলো ইউজ করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, তো এটা স্ক্রাবারেরও কাজ করে, প্লাস ফেস ওয়াশ খুব ভালো এটা, আর ফ্রেগনেন্সটা মারাত্মক, তোমরাও ট্রাই করতে পারো। আর বিশেষ করে এটা আমি ইউজ করছি কারণ আমার অয়েলি স্কিন, অ্যান্ড এটা ইউজ করার পর আমার অয়েলিনেসটা ফেসের অনেকটাই কমে গেছে। আমার ফেসটা প্রচণ্ড অয়েলি, বাট হাতের এইগুলো মানে স্কিনটা খুব ড্রাই, হাত ফাতগুলো খুব ড্রাই থাকে। আচ্ছা, ফেস ওয়াশের পর যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে টোনার। টোনার আমি ইউজ করি বায়োটিকিউর, অলমোস্ট শেষের পথে টোনারটা। আচ্ছা, তারপর যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে মামা আর্থের ভিটামিন সি ফেস সিরাম, যেটা এটা ইউজ করি, এটাও অলমোস্ট শেষের মুখে। এগুলো সব অর্ডার দেওয়া হয়েছে, এখনও আসেনি। এই যে ফোকাস ফোকাসই নেয় না, আচ্ছা হোয়াট এভার। তো এটা আমি ফেস সিরাম হিসেবে ইউজ করি। আর একটা ফেস সিরাম আছে যেটা আমি ব্র্যান্ড প্রমোশন থেকে পেয়েছিলাম, সেটা হচ্ছে বেকের, এই বেকের। তো এটাও ভালো, খারাপ না, এটা আমি বেশ 2-3 দিন অ্যাপ্লাই করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমার যেহেতু অয়েলি স্কিন, তো এইটা না যাদের অয়েলি স্কিন তারা ইউজ করতে পারবে। এবং এটা আমি ইউজ করবো আমার শীতকালে, মানে গরমকাল বলে এখন খুব অয়েলি হচ্ছে ফেসটা, বাট যখন শীতকাল আসবে তখন আমার এই ফেসটাই প্রচণ্ড ড্রাই হয়ে যাবে, হাতের সঙ্গে সঙ্গে ফেসটাও ড্রাই হয়ে যাবে, তখন আমি এটা ইউজ করতে পারবো। তো এটাও ভালো, খারাপ না এটা। যাদের ড্রাই স্কিন তাদের জন্য, অয়েলি স্কিন একদম অ্যাভয়েড করে দেবে এটা। আচ্ছা,
দেন আসি হচ্ছে সানস্ক্রিনে। আমি আমি সেম অনেক হাজার হাজার সানস্ক্রিন ইউজ করে ফেলেছি, ঠিক আছে, বাট তারপরে এসে দাঁড়িয়েছে হচ্ছে ল্যাক্টোক্যালিমাইনে, ঠিক আছে। আমি এটার ব্যাপারে কী বলবো, মানে এটা এতটা সফট টেক্সচার, মানে কোনো মানে ক্রিমিনেস আছে, মানে ওই চ্যাটচ্যাটে ভাব যেটা নেই, ঠিক আছে। আর এটা বিবি ক্রিমেরও কাজ করে ফেলে, ঠিক আছে। এটা কালারটা পুরো বিবি ক্রিমের কাজ করে ফেলে, ফ্রেগরেন্স মারাত্মক, খুব সুন্দর গন্ধ, ওয়াটার রেসিস্ট্যান্ট, ঠিক আছে। আর একটা কিন্তু ব্র্যান্ড প্রমোশন আমি আগেই বলে দিলাম, ঠিক আছে। তো এইটা আমি বেশ বুঝতেই পারছি শেষের পথে, এটা আমি প্রায় 15 দিন মতো ইউজ করছি। তো এটাও খুব ভালো। আমি এটা মানে দু নম্বর প্যাক ইউজ করছি। এটা 15 দিন, তার আগে 1 মাস আমি টেনেছি। যেহেতু বাড়ি থেকে বেরোনো খুব একটা সানস্ক্রিন ইউজ করা হয় না, বাড়িতে থাকলেও সানস্ক্রিন লাগানো উচিত। আমি জ্ঞান দিচ্ছি, বাট আমি নিজে ভুলে যাই, এইগুলো করি না, হোয়াট এভার। আর এটা আমার অয়েলি স্কিনের জন্য, এটাও অয়েলি স্কিনের জন্য, এটাও খুব ভালো। মানে 1000টা ট্রাই করার পর আমি এটাই এসে আটকেছি, তারপরে আমি 1000টা কিছু ট্রাই করে ফেলেছি। আর আরেকটা আছে, আমি যেটা বেকের থেকেই পেয়েছিলাম, এটা আমি ওই খুব একটা, এটা ফেসে অ্যাপ্লাই করি না, শুধু হাত, মানে রোদে যখন বেরোবো ওটা ফেসে অ্যাপ্লাই করি, এগুলো হচ্ছে হাত ফাতে অ্যাপ্লাই করি। এটাও মানে খারাপ না, ভালোই বেশ, এটাও ভালো। আর আমি যেটা ইউজ করি হচ্ছে আমার বডির জন্য, বডি স্ক্রাবার হিসাবে, এটা হচ্ছে এম ক্যাফিনের শেষ, এই যে শেষের পথে অর্ডার দিয়েছি, এখনও আসেনি, সব একসঙ্গে আসবে। তো তো এটা হচ্ছে এম ক্যাফিনের বডি স্ক্রাবার, ঠিক আছে। এটাও মারাত্মক ভালো, স্কিনটা খুব সফট থাকে, মানে ওই হয় না খসখসে ভাবটা চলে যায় ওটা। এটা যেহেতু এত নারকেল ফারকেলের ইয়ে আছে, তো খুব সুন্দর থাকে। আর ফেস স্ক্রাবার বলতে আমি এটা ইউজ করি, সেটা হচ্ছে এম ক্যাফিনেরই। এটা কেমন ধুলো পড়ে গেছে মনে হচ্ছে, এটা অনেকদিন ইউজ করা হয় না, যদিও ওয়াশরুমেই থাকে। এগুলো সব ওয়াশরুম থেকে নিয়ে এসছি আমি। হ্যাঁ, এম ক্যাফিনের ফেস স্ক্রাবার, এটা আমি একসময় খুব ভুড়ি ইউজ করেছি, তারপর এইটা আসার পর আমি ভুলে গেছি এটাকে। যাই হোক, দেন আসি হচ্ছে আমার, তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আমি যে মেকআপগুলো করি বা কী দিয়ে আমি রিমুভ করি মেকআপ, মানে কোনো মেকআপ রিমুভাল কোনো কিছু আছে কি না, বাট না, আমি জাস্ট আসি, এসে আমি তো ওই অত হেভি মেকআপ থাকে না আমার জাস্ট লাইট মেকআপ থাকে, যে এইসব স্পটগুলো ঢাকার জন্য যে সমস্ত হালকা পাতলা মেকআপ দরকার, তো সেটার জন্য আমি কী করি, আমি আমি অ্যান্টি ব্যাক ওয়েট ওয়াইপসটা ইউজ করি, অ্যাপেলোডেটা, ঠিক আছে। এইটা ইউজ করি, এটা দিয়ে ভালো করে মুখটা মুছে নিই, মুছে নেওয়ার পর তারপর ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গিয়ে আবার ফেস ওয়াশ করে ফেলি, যায় ফেস ওয়াশ, ঠিক আছে। এই হচ্ছে আমার স্কিন কেয়ারের হিস্ট্রি। এছাড়া আলাদা করে আমি কিছু করি না, বাট হ্যাঁ, আরও কিছু প্রসেস থাকে নিজের স্কিনটাকে ভালো করে মেনটেন করার জন্য। লাইক আমি একটা জুস খাই, জুসটা আমি 2-3 দিন হয়ে গেছে সেই জিনিসটা আনা হচ্ছে না, বৃষ্টির জন্য বাজারে যাওয়া হচ্ছে না, সেই জিনিসটা আনা হচ্ছে না, তাই জন্য আমার 2-3 দিন ধরে খাওয়া হচ্ছে না। এটা যখন আমি খাবো তখন ওটা আমি শেয়ার করে দেবো আর একটা ভিডিওতে। আর আরেকটা প্রসেস আছে, আমি যখন মেকআপ ইউজ করলেও পিম্পল বা এই সমস্ত জিনিস হয়, তো সেটার জন্য বেসটাকে কী করে প্রিপেয়ার করতে হয় যাতে ফিম্পল না হয়, মানে মেকআপ করার আগে বেসটাকে খুব সুন্দর করে প্রিপেয়ার করে নিতে হয়, তারপর আমি মেকআপটা শুরু করি। তো তোমরা যদি জানতে চাও আমি কীভাবে আমার ফেসটাকে প্রিপেয়ার করি এই মেকআপ করার আগে, যাতে আমার ফেসে কোনো ইমপ্যাক্ট না পড়ে মেকআপের জন্য, তো সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করো, আমি তাহলে নেক্সট পার্টটাই ওটা নিয়ে আসছি, অ্যান্ড তখন আমি শেয়ার করে দেবো যে তখন কী জুস খাই আমি সকালবেলায়। তো সেটা খেলেও স্কিনটা ভালো থাকে, যেমন 2-3 দিন হয়ে গেছে খাওয়া হচ্ছে না। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ারের ভিডিও। তোমরা যারা জানতে চেয়েছিলে, আশা করি আমি উত্তর দিতে পেরেছি। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা এখানে কমেন্ট করতে পারো, আমি নেক্সট যে পার্টটা আনবো তখন আমি ওটার সঙ্গে অ্যাটাচ করে বলে দেবো। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।